জগন্নাথ মন্দির রাতারাতি করছে বড় লোক। তিলক সেবা করেই কোটি টাকার মালিক। লোকের বাড়িতে কাজ করতে সেখান থেকে কিভাবে ঘুরে গেল ভাগ্যটা। দীঘায় ঘটছে ম্যাজিক, উড়ছে টাকা। তিলক সেবা করে দিনে কত টাকা আয় করেন গীতা শকুন্তলারা, জানলে আপনি ছিটকে যাবেন। পুরোটা শোনার পর আপনিও ট্রাই করতে পারেন দীঘার মন্দিরের ভেতরে জগন্নাথে, আর মন্দিরের ঠিক বাইরে ঘটছে মিরাকেল, ঘুরছে জীবন। টাকায় সব কিছু বদলে যাচ্ছে। এক সে বাড়কর এক ব্যবসা, সবটাই চলছে মন্দির ঘিরে, জগন্নাথ ধাম ঘিরে। এই যেমন বছর 55 গীতা পাত্র 2 টাকা রোজগারের জন্য গঙ্গাসাগরের শ্বশুর বাড়ি থেকে কলকাতায় গিয়ে লোকের বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করতেন এক সময়। মাসের শেষে হাতে আসতো ওই 7 থেকে 8,000 টাকা। বছরের পর বছর একইভাবে জীবন কাটছিল। কিন্তু তারপর দীঘার মন্দির উদ্বোধন হলো পূর্ব মেদিনীপুরের রামনগরে তার বাপের বাড়ি। সেখানে তিনি বেড়াতে গেলেন, জগন্নাথ দর্শন করতে গীতা পৌঁছে গিয়েছিলেন সেই সময় মন্দিরে। ওটাই হলো শাপে বর। দেখলেন কয়েকজন মহিলা মন্দিরের মূল ফটকের বাইরে পুণ্যার্থীদের তিলক সেবা দিচ্ছেন। মানে মন্দিরে ঢোকার আগে তাদের কপালে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছেন ওই মহিলারা। তাতে যার যেমন ইচ্ছে তাদের হাতে দক্ষিণা দিয়ে যাচ্ছেন। ব্যাস, সেই দেখেই পরিকল্পনা ছকে ফেলেছিলেন গীতা পাত্র। কয়েকদিনের মধ্যেই পরিচারিকার কাজে ইতি টেনে তিনিও যোগ দিলেন তিলক সেবায়। তারপর আর দেখে কে, জগন্নাথের কৃপায় বদলেছে জীবন, বেড়েছে রোজগার। এক এক দিনে আয় প্রায় 500 টাকা, কম কি? মাসের হিসেবে দাঁড়াচ্ছে প্রায় 15,000 টাকা। একইভাবে বদলে গিয়েছে ওল্ড দীঘার বাসিন্দা শকুন্তলা ঘরাইয়ের জীবনটাও। দৈনিক মাত্র 150 টাকা মজুরিতে পরিচারিকার কাজ করতেন দীঘার হোটেল আর লজে। আজ তিনিও তিলক সেবার কাজে যুক্ত। এতে আয় আসলে ভালো, তাই সব ছেড়ে ছুড়ে দীঘার মন্দিরের বাইরে এভাবে তিলক সেবা করছেন 1-2 নয়, 20 থেকে 25 জন। না, কোনো জোর জুলুম নেই। যে যেমন দেয় তাতেই তারা সন্তুষ্ট। অন্তত টাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে কাজ তো করতে হচ্ছে না, সম্মানের রোজগারটুকু তো হচ্ছে। তবে শুধু তিলক সেবা কিন্তু নয়, কেউ বিক্রি করছেন পানীয় জলের বোতল, কারো রোজগার হচ্ছে পুণ্যার্থীদের জুতো রেখে। ফলে গীতা শকুন্তলাদের মতো মানুষরা আশায় বুক বাঁধতে পারছেন সাহস করে। 2 পয়সা উপার্জন আরো বেশি হবে আগামীতে, সেই আকাঙ্ক্ষায় বুনতে পারছেন স্বপ্ন।